শান্ত পড়ে যায়। 32টা দাঁত পড়ে গেছে না, তুই বাড়ি চল আজকে। কোনোদিনও জলপরি দেখবো না, আর ভালো লাগছিল তাই জন্য একটু দেখছিলাম, কারণ কোনোদিন তো জলপরি এরকম দেখিনি, চিটিংবাজ জলপরি। তো গাইস, সকাল থেকে তোমাদের গোলু দিদিভাইকে দেখছো, মানে সকাল থেকে এত চোটে ছিল সেই মানুষটা, মানে এখন পুরো হুলিয়াই বদলে গেছে। মানে না, মানে একটা মানুষ 90 ডিগ্রি কেমমায় ঘুরে যায়, আমি এইটাই বুঝে পাই না। ওই যে কথায় বলে না, পুরো জজবাত বদল দিই, তো এরম পুরো 90 ডিগ্রি বদল দিই। তো যাই হোক, আমি দুপুরবেলা একবার বলছিলাম যে সারাদিন অনেক স্ট্রেস গেছে, অনেক খাটাখাটনি হয়েছে, তারপরে সকালবেলা দুপুরবেলা একবার বলছি চলো তোমরা কিন্তু মেলায় নিয়ে যাবো, ঠিক আছে। এই উঠতে পারছিল না, সন্ধ্যেবেলার মধ্যে 90 ডিগ্রি ঘুরে গেছে, এখন কয় কি মেলায় নিয়ে চলো। তো মানে কি আর বলবো, তো মানে মাথা আমার মানে খারাপ হয়ে যায়। আর এখন হঠাৎ করে কে যায় ভাই, তো এখন ওকে মেলায় নিয়ে যেতে হবে। এখন বাজে প্রায় 9:15 বাজে, ওকে মেলায় নিয়ে যেতে হবে। তো আমি দেখো আমার অবস্থা দেখো, আর ও এখন ছিটকানি দিয়ে তারপর এখন তোমাদেরকে দেখাবো একবার। এই গোলু, গোলু কই দেখি, তুমি সত্যি সত্যি যাবা? কি বাবা, এ কি এ কি দেখছি আমি? কি দেখছো? এ তোমাদের দুই বোনের কি অবস্থা? কেমন আজব কথাবার্তা দেখ। এ তুমি এটা কি ড্রেস পরছো? কেন? সেদিন কিনলাম তো মাল থেকে। হ্যাঁ, সেদিন কিনলাম তো। আমার সোনা মায়ের থেকে তোমার ছোট লাগছে। লাগছে তো কি হয়েছে? তুমি সকাল থেকে মা মেয়ে কাউকে তুমি চিনতে তুমি পারবে না। সকাল থেকে তুমি মানে এত মন খারাপ, এত কষ্ট হয়েছে তোমার, এখন যাবা লাগবে? তো মন খারাপ তো তখন ছিল, এখন আমি মন খারাপ নিয়ে বসে থেকে কি করব? লাখ টাকা পাবো নাকি? বরঞ্চ রাগটা ভেঙে গেলে লাখ টাকা পাবো, এখন মেলায় যাবো। ইয়ে ভগবান, তো বলছিলাম কি আজকে যাওয়া লাগবে, থাক না কালকে নিয়ে যাবো। আজকেই যাবো, পুজো হয়ে গেছে, 3 দিন হয়ে গেল। তো কি আছে, আমি সবার বলছিলাম মেলা ঘোরা হয়ে তুমি যাচ্ছে। দেখো, এই দেখো দেখো, তো আমার দাড়ি মারি কিছু তুই ওরকম কথা কুত্তার নাই। বাচ্চার মতোই যা সব জায়গায়, হ্যাঁ, মতন রাস্তাঘাটে বেরো। আমার তা আমি ওই জন্যই তো বললাম যে আমি দাড়ি ফাড়ি কাটা না, এই অবস্থায় আমি কেমায় যাবো? কোনোদিনই কাটতে হবে না। আমি ভাবলাম যে এখন আমি যাব, গাড়িটা আমার সামনের চাকাটা কি হয়ে গেছে, আমি ওইটা নিয়ে যাব। তো তুমি এখন যদি এইরকম বায়না আমি করো, মেলায় যাবো, ব্যস্ত যদি না হয় বল, আমি অটো করে চলে যাবো মেয়েকে নিয়ে। তুমি একা একা যাবা? হ্যাঁ, একা একা যাবো। তোমার এই হুলিয়া নিয়ে? তা কেন? হ্যাঁ? এই হুলিয়ে নিয়ে কি হবে? মানুষ পছন্দ করে নিয়ে চলে যাবে? নাটক মারো নাকি রোজ রোজ? না, তুমি এইরকম অবস্থায় যাচ্ছ, তুমি কি বলবো, তোমার আর কিছু বলার নাই। বলো, আমি কালকে সত্যি কথা বললে নিয়ে যাবো। আমি আজকেই যাবো। হ্যাঁ, না, আমি আজকেই যাবো। আমি রেডি হয়েছি, আমি নাটক করতে রেডি হইনি। সেই মুড ভালো আছে, মুড ভালো করেছি, চেঞ্জ সেই করেছি। 14 বছর আগে যেরকম ভাবে দেখছিলাম তোমার, পুরো সেরকম হয়ে গেছে তোমার মুখটা, আমি সেরকম পুরো পুরো এইরকম ছিল। কিন্তু 14 বছর আগের ড্রেসটা ছিল এইখান পর্যন্ত, এই পর্যন্ত ছিল। তাহলে ভাবো, আর 14 বছর পরে দেখছি ড্রেসটা। হ্যাঁ, নিজেকে কতটা চেঞ্জ করে। কিন্তু আমার যে শরীরে কষ্ট হচ্ছে, আর এই যে আমার এই তোর কষ্ট নিয়ে আমার চলে হবে? সকাল থেকে আমারও কষ্ট ছিল, তুই আমার কষ্ট বুঝেছিলি? কিন্তু আমার এই অবস্থা নিয়ে এরকম অবস্থাতেই যাবি? দেখি তুই তোর তোকে মুখে বলে লাভ নেই, তোকে মেরে লাভ নেই। তুই কি বলতো, মানে যখন পথ চলবি না, তো যখন নিজেকে মনে হবে যে এই মা, তোমার লজ্জা লাগবে না? তুমি আমার সাথে এরকম ভাবে বেরোবা, সবাই দেখবে যে ডেঞ্জার কাপেলের হাজবেন্ড নাকি, হাজবেন্ড না বর, ডেঞ্জার কাপেলের বর, এইরকম দাড়ি গোপ ভালো। হ্যাঁ, কে তোমার সবাই চেনে, গোলু, পুচু। বলে পুচু, এই দেখো পুচুর বর, এই দেখো, এই বাবা দাড়ি ফাড়ি কাটে না, তোমার কিরম লাগবে? ছি 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 ছি। যাই হোক, তাহলে আমার কি বলছে, রেডি হতে হবে? না না, এরকম ভাবেই চল না। দাও একটা তাহলে ড্রেস দাও, কি পরবো? দাও একটা ড্রেস বার করে দাও, কি পরি। কিন্তু তোমার পাশে কি আর আমার ভালো লাগবে আজকে রে? হ্যাঁ, সেটাই ভাবছি। একটা শাড়ি পরতে পারতে তো তুমি, সেই আমার আগের মতন বৃষ্টি হইতাছে, বৃষ্টি আসবে। হ্যাঁ, এগুলো সত্যি কথা বলবো একটা, এই শোনো না, আগের মতন তুমি আমার পুচু না, বলছি আগের মতন তুমি আমার সেই পুচু হয়ে গেছো, তাই বললাম। আগে আমার সেই মাঝখানে একটু গোলুমুলুটা, আমার সেই গোলুটা আবার হারিয়ে গেছে, আমার আবার পুচু হয়ে গেছে তুমি। সত্যি বলছি, তোমার আজকে কিন্তু অনেক রূপ নিয়ে তুমি নাম চেঞ্জ করবে নাকি? তোমার কিন্তু আজকে অনেক কিউট লাগছে, জানো? সত্যি নাটক করাটা বন্ধ কর। ভালো লাগছে আমার বউরে, আমি বলতে পারবো না। হ্যাঁ, তো কি হবে বলে কি হবে? ঘড়ি শুধু পাল্টাচ্ছি, ভালো লাগছে না একটু। তোমার যেন ইচ্ছা করছে একটা কাজলের টিপ টুপ পরেই দেয় এখানে,
তুই নাটক করিস না, সাজলে আমার ভালো লাগে না, যাও বিরক্ত জামা লাগে। কাপড় দাও, জামা কাপড় দাও দেখি পরে যাই। আমার তো এই জন্যই তোমার ভালো লাগে, যখন যেটা হবে সেটাকে মুছে ফেলতে হয়, মারামারি যাই হবে না কেন একদম মুছে দেবা। একদম। আর একদম তুমি মুছে সারা দেবা। জীবন এরকম মজা নিয়ে যাবা। কি মজা নিলাম আমি, কি মজা নিলাম? মানুষ হয়েছি, এই যে এত সকাল থেকে পরিশ্রম করছি না, এত খাটছো তুমি, ভুলে যাবা। কালকে সকালবেলা হবে আবার তুমি কাজে লেগে কালকে পড়বে। থেকে আমি শুয়ে থাকবো, না সারাদিন সকাল থেকে না, কাজ করবি, এইটা করলে মন তুই ভালো ভুলে থাকে না। যাবি। না এই যে শুয়ে ছিলে না বলে কিন্তু তোমার এখন ইচ্ছা করছে যে যাই একটু বাইরে ঘুরে আসি। তাই এই যে খাটাখাটনি হয়েছে আমার আমি ঘরে ভালো মেয়ের জন্য লাগছে না। যাচ্ছি, হ্যাঁ মেয়ের জন্য যাচ্ছি, আমি মেয়ের জন্য যাচ্ছি। মিথ্যা কথা বলছো। মিছে কথা কইতেছি না, আমি মিছে কথা কইতেছি না, মেয়ের জন্যই যাচ্ছি। না না তুমি মিথ্যা কথা বলছো। নিজের ইচ্ছা না করলেও মেয়ের সুখের জন্য সবকিছু করতে হয়। আর দেখি কই আমার সোনামা, কই দেখি, ওই যে সোনামা, আমার সোনামা দেখো দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেছে, মানে বলবার মতো না, অনেক। রেডি হসনি এখনো, চুল ফুল আমার বেঁধে দাও। সোনামাকে কিন্তু অনেক ভালো লাগছে, ভালো বলো, তাই তো? ঠিক যাও, করে দাঁড়া। আমার জামা কাপড়টা বার করো, জামা কাপড়টা বার করো, যাও 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 যাও, জামা কাপড়টা বার করো আমার, আমি কি পরে যাবো? কি পরে যাবি তুই? আমি এই দাঁড়িয়ে অবস্থায় যাবো, ঠিক আছে? ফুল একটি জায়গায়। ঠিক আছে চলো। তো গাইস চলো গলুদেরকে নিয়ে এখন মেলায় যাই, ঠিক আছে? আর মেলায় গিয়ে তো আবার দেখি গলুর আবার কি বায়না টায়না করে, আর এখন যদি না যাই না তাহলে তুমুল অশান্তি লাগাই দেবে, ঠিক আছে? তো ঝটপট করে আগে রেডি হয়নি, তারপর বেরিয়ে তোমাদেরকে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। তো আমিও এখন মোটামুটি রেডি হয়ে গেছি, আর গোলুর জন্য আমাকে লাস্টে এখন দাড়িটাকে কাটতে হলো। আর কত রাত্রি হয়েছে দেখো, এই রাত্রিবেলা আমাকে মেলায় যেতে হচ্ছে, ঠিক আছে? তো কি আর বলবো, কে আর কার মানা শোনে। এই চলো বেরো বেরো, গোলু আমার ভালো লাগছে, দেখো দাড়ি ফাড়ি কেটে নিয়েছি, ঠিক আছে? এবার ঘড়িটাও পরে নিয়েছি, দেখছো? সুন্দর লাগছে, হ্যাঁ, বালের এখন ঘড়ি হাত দিয়ে গেল পদে পড়ে যায়। না ঘড়ি আমার পরা লাগবে, ঘড়িটা হচ্ছে আমার কি বলে মানে শুভ সময় আর কি, যাই বলে। তো চলো, এই চাবি কোথায় রাখলাম? তো চলো দেখি আগে বেরোই। হ্যাঁ, তো সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন মেলায়, সবাই মেলা দেখে বাড়ি চলে আসছে, আর আমরা এখন মেলা দেখতে যাচ্ছি, ঠিক আছে? গোলু কিনে, গোলু কি কিনবে মেলায়? চলো কি কিনবা? চলো। ইয়ে বাবা গোলু হ্যাঁ। সর্বনাশ করেছে। এ আমি তো মানি ব্যাগে নিই নাই। তোর এইগুলোই আমার একদম ভালো লাগে না, বাড়ি চল, যাবো না। বাড়িতে তো যেতেই হবে, যাওয়া লাগবে, নামো। ই বাবা, আমি এই জন্য বলছিলাম তড়িঘড়ি করে আজকে যাবার দরকার নেই, থাক তোমাদের মেলা দেখাই আনি, কে না কিছু নাই কিন্তু কিনলাম। রাস্তায় বেরিয়ে কোনো নাটক করিস না, আমি কিন্তু রাস্তাতেই আজকে তোকে পাঠিয়ে দেবো। আরে কিছু নাই কিনলাম তো কি আছে? তুই যদি বেগুন ভাই কিছু করিস, এই দেখো সামনে এই যে মেলা দেখা যাচ্ছে, আর এখন এখান থেকে ফিরে যাওয়া যায় বলো? 3.5 কিলোমিটার। আমি বললাম তো, তুই যদি কোনো রকম বেগুন ভাই করিস তোকে আমি মেলাতেই ফাটাবো। আচ্ছা মেলা তো দেখ, তুমি তো বলেছিলে মেলা দেখতে যাবো, আবার পকেটে হাত দেয়, আরে পকেটে হাত দিচ্ছে রে, আরে কুলুকুলু লাগে। আছে তো, আছে তো। মানে ব্যাগ আছে? ও আচ্ছা, মানে ব্যাগ আছে না বাবা। তো চলো এসেছি যখন মেলাটা দেখেই নিয়ে যাই, কিন্তু কিছু কেনা বায়না করবে না কিন্তু বলো, ঠিক আছে? কোনো বায়না করবে না কিন্তু। না বায়না করা যাবে না, না মেলার জিনিসের দাম মেলা। চলো মেলার মধ্যে ঢুকে গেছি গলু, গাড়ি কোথায় রাখবো গো? ইরে বাপরে, ভিড়টা কি গো গলু, এত ভিড় তো জানি না। বললি যে 9টা 9:30 বাজে আর লোক থাকবে না, দেখ। চলো চলো, এখন 10:30 বাজে, 10:30। চলো, এত ভিড় আমি বুঝিনি। এই যাও ভাই। তো প্রত্যেক বছর তোমাদেরকে মেলাটা দেখাই, কিন্তু এবছরে জানি না কতটা দেখাতে পারবো, কারণ 10:30 বাজে এখন, বুঝতেই পারছো। তো চলো দেখি গোলুকে কতটা দেখাতে পারি আর তোমাদের কতটা দেখাতে পারি। সবটাই দেখতে পারবো। সবটা দেখতে পারবে? চলো। এই দেখ মাটি, কি? সব আদা রসুন সবজি। আদা রসুন লাগবে এগুলো? এগুলো পছন্দ? নিয়ে কি করবি? তোমার তো রয়েছে হাঁড়ি কড়া শুনতি সবই তো আছে, ওগুলো তো সাজিয়ে রাখার মা, এগুলো তো খেলতে পারবে না। চলো, আর এই যে মায়ের মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম, চলো আগে মেলার দিকে যাই। এই আমার গলু কোথায় গেল? আমার গলু হারাই গেল। এ গলু, আমার গলু হারাই গেছে গো।
এ বাবা, তুমি এখানে এসে দাঁড়ায় আছো, আমি তোমার খুঁজছি। আমরা মানে মেলায় মনে হারাই গেল নাকি আমার গরুটা। চলো এগুলো চাপবো চাপবো চাপবো। মনে করে এটা হ্যাঁ ওই জন্য বলছি, চলো চাপবো। নমস্কার, চাপা চাপা চলো একবার চাপবো, একবার। এ গলু বড় নাগরদোলাটা চাপি না, চলো না। ওরে চলো কি মজা হবে, দেখো এই দেখো। চলো আমি আর তুমি ওপরে উঠবো একবার। শোনো মা উঠবা, শোনো মা উঠবো বলছে, তুমি উঠতে পারো। পারে আমার দ্বারা চলো তাহলে এই ঘুরঘুরে এইটাই উঠেছিলাম, এইটাই চলো চলো। এই যে গলু এটা টিকিট কাটছি। কিন্তু বলে যাও আমি উঠবো না। এইটাই গলুকে তুলেছিলাম একবার। না, এগুলো চাপবে, এগুলো তাহলে ওইটা বড়টা, এইটা না, ওইটা বাপরে বাপ, কোথায় উঠতে দেখো বলু, কোথায় উঠতে দেখো, ওই দেখো সবাই কত মজা করছে। তুমি হচ্ছে ঢ্যাঁড়স, ভেন্ডি, ঢ্যাঁড়স। আমার ভয় লাগে বিশেষ করে কি বলতো, এরকম করে যখন যাই ঠিক আছে, যখন নামে না তখন পুরো হালকা কোনটা? এইটা জানি না, তোমরা খালি ঘুরিয়েই যাচ্ছ, কেউ কিছু চাপছো না, কিছু খাচ্ছো না। এইগুলো হ্যাঁ ট্রেন চাপবে। তো চলো সোনামাকে নিয়ে আমরা যাবো জলপরি দেখতে। চলো হ্যাঁ তাই তো, চলো দেখি জলপরি দেখে আসি। এই আসো বলো, জলপরি দেখবো, আসো। अरे आसो ना, क्योंकि भाई चांद के चेहरे पर नकाब नहीं है। चलो देखिए, সমুদ্র থেকে মনে হচ্ছে যেন এসে উঠেছে। চলো দেখে আসি। तो आइए पहली बार अपनी এরকম জলপরি আমরা একটু দেখে আসি। पानी में तैरती हुई जिंदा जलपरी का नजराना आप देखेंगे। চিটিং করলে বদনাম করে দেবো। आइए जल्द आइए टिकट दीजिए, पूरे परिवार के साथ आइए। এ প্লাস্টিকের ল্যাদ লাগাই দিচ্ছে ভাবছিস নাকি? ভাই, সত্যিকারের দিয়েছে বসাতে নাকি? প্লাস্টিকের ল্যাদ লাগাই দিচ্ছে। आप देखिए सामने जलपरी को पानी में तैरती हुई जलपरी। এইয়া দেখার জন্য এত কিছু। জলপরি না বালপরি, 70 টাকা নিচে মেয়েগুলোর এই দেখানোর জন্য। এ বাবা, প্লাস্টিকের ল্যাদ লাগাই দিচ্ছে। হ্যাঁ চ দেখতে হবে। আমি একটু দেখবো। তুই মজা পেয়েছিস, চল দেখতে হবে। এই না, এই এসছি যখন একটুখানি হালকা শান্ত পড়ে যায়। 32টা দাঁত বেরিয়ে গেছে না, তুই বাড়ি চল আজকে। তুই টাকাটা নিয়েছে আমার থেকে। হ্যাঁ মানে তোমার এখন ইচ্ছা করছে কাজ ভেদ করে দেখো ঠান্ডা আছে তো, এটা পাখা মাখা চলছে, পাখা মাখা চলছে, একটুখানি আমি একটু ঠান্ডার মধ্যে বসি। তুমি একটু মেলা ঘুরে আসো। খারাপ, তুমি জলপরি তো আর দেখতেছো না, জলপরির কি দেখতেছো আমি বুঝতে পেরেছি। ও পরি, তোমার নাম কি গো? आइए जिंदा जलपरी को देखिए पानी তো में। যাই হোক, পুরো ঠকাই দিল আজকের। প্লাস্টিকের ল্যাস লাগাই, প্লাস্টিকের ল্যাস লাগে। শোনো মা হ্যাঁ তো করো। जलपरी आप বাহ, जलपरी देखा होगा। এ হাতগুলো পুরো এ হয়ে গেছে। अपनी नजरों के सामने जलपरी आकर देखिए। আচ্ছা আর করবো না। ছাড়, আমি বাড়ি যাবো। সোনামাকে একটু দেখতে দাও। और उसका जो बेहतरीन হাত মিলালি কেন? আরে আমি তো কাছে বাইরে করছি, ভেতরে করছি নাকি। আচ্ছা আর করবো না, তোমার হাতটা একটু ধরে নিলাম, ঠিক আছে চলো। सोच नहीं कि ऐसा मौका फिर তো এরকম ধরনের জলপরি তোমরা কারা দেখেছো? আমার তো ধারণাই ছিল না, আমি জাস্ট এই প্রথমবারই দেখলাম। আর এখানে যে জলপরি দেখে না আমি পুরো অবাক। তো যাই হোক, প্লাস্টিকের সব পাখনা লাগিয়ে এরা যা করতেছিল, আর এইটা দেখে কিন্তু গোলু কিন্তু আমার ওপর প্রচণ্ড রেগে গেছে। আর আমারই বা কি দোষ, আমি কি আর জানি। চলো क्योंकि भाई चांद के चलो, चेहरे पर नकाब नहीं है। चलो। और जिंदा ये बात जलपरी क्या जो लो? पानी में तैरती है उसका जवाब नहीं। तो आइए पहली बार अपनी नजरों के सामने जलपरी को देखिए। पानी में तैरती हुई जिंदा जलपरी का नजराना आप देखेंगे। हमारे शो में आइए जल्द आइए टिकट दीजिए, पूरे परिवार के साथ आइए। শেষ হয়নি, চলো। ऐसा ওই গোলু দাঁড়াও।
এগুলো দাঁড়া भाइयों और बहनों, आपके इस मेले में এগুলো দাঁড়া आपका जबरदस्त मनोरंजन करने के लिए आपको है এত রাগ করলে হয়? আরে আমরা শোনো না, এত রাগ করলে হয়? আমি কি জানতাম বলো এইসব আছে? তো শোনো না এগুলো রাগ করে চলো, তোমার কি কি কিনতে হবে বলো, আমি কিনে দিচ্ছি। চলো তুই যা বলবো আজকে তাই কিনে দেবো, ঠিক আছে? চলো গরুর এখন রাগ হচ্ছে, ঠিক আছে, ওকে ভাঙাতে হবে রাগ। এগুলো আসো, চলো কি কিনবো চলো। ভালো না বলো জলপুরি গেল গুলো বেকার, ফালতু টাকাটা নিল। আমার তো একদম ভালো লাগলো না, আমার একদমই ভালো লাগলো না। অবশ্যই ভালো লেগেছে, ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। কোন দেখা যাচ্ছে গরু কিছু নেবে না তুমি? এত রাগ করলে হয় ছোট ছোট ব্যাপারে? গোপুসোনা, ওই যে গোপুসোনার জিনিস কিনবে, এটা তো কেন তোমার না নাই কেন? এই যে এত খেলনা রয়েছে এগুলো দেখো, এই দেখো এগুলো, ওই দেখো কত সুন্দর সুন্দর গোপুদের মতন ছোট ছোট, দেখো ওই দেখো নেবা? এই দেখো এদিকে আসো না, এত রাগ করলে হয়? এদিকে আসো না, এই দেখো ছোট ছোট গোপুদের দেখো, তোমার কোলে কি ভালো লাগবে? এই দেখো, একটু দেখো। দেখেছো? নাও না তুমি নাও না আরে নাও রাগ করে না। হ্যাঁ এইগুলো নাও তো, এগুলো কত সুন্দর সুন্দর দেখো। আরে চলে গেলে হবে না গুলো, এদিকে আসো। এত রাগ করলে হয় একটা ছোট ব্যাপার নিয়ে? নাও কি কোনটা নেবে নাও। কার জন্য সাজবো? হ্যাঁ? আমার বর তো অন্যজনকে দেখে। আমি কাউরে দেখি না, সে আমি দেখে নিয়েছি। আমি সারা মেলায় আমার তোমারে মেলায় কিছু দেখি। চাই না, আমি এসেছিলাম একটা আনন্দ নিয়ে। তা আমি তো আনন্দ করতে না, যাচ্ছি। আমার মন ভেঙে গেছে। আচ্ছা হয়ে গেছে, আর আমি হবে কিছু নেব না। আর কারো আমি কিছু নেব না, হ্যাঁ? আমি কিছু নেব এরকম করে না। বলছি তো নেব না। আমি তোমার মজা করছি তো। না আমি নেবো। না কোনটা নেওয়া আছে? এদিকে আসো, এইদিকে না কোনটা নেবো দেখো, কত সুন্দর সুন্দর। এই মঙ্গলসূত্র পরলে না কি হয় জানো, স্বামীর কথা মনে পড়ে। নাও স্বামীর কথা মনে করে কি করবে? স্বামী তো অন্য কাউকে, তুই পরে বসে থাক। না কোনটা নেবো নাও। চলো তোমার দোল্লা চাপাই, চলো দোলনা। এই আসো। সব কিছুতে একবারে মুখ খুলে রাখলে হয়? এখনো দোলনা চড়বো, হ্যাঁ। গোপুসোনার দুটো খেলনা কিনবো আমার সামনে। আচ্ছা চলো। ফুচকা খাওয়া চাপবে এটা কত? হ্যাঁ 70 টাকা। একটা দুটো গলু তুমি যাবে তো? না। তোমার জন্য নিচ্ছি কিন্তু। না এই শোনো না, একা ভয় বলেছি তো, পাবে। তুই যা হ্যাঁ না টিকিট গলু চাপতে পারতে কিন্তু। কোন দিক থেকে? যা। যাও কোন দিক? এই দিক দিয়ে নাকি? এদিক দিয়ে যাও, সাবধানে মা, ঠিক আছে সাবধানে। এগুলো তোমার একটা রিলস বানাই দেয় মেলার মধ্যে। হ্যাঁ এগুলো গোল করে একটা রিলস বানাই দেয় এরকম। হ্যাঁ এগুলো দেখো এইদিকে তাকাও, এদিকে তাকাও, এইদিকে এই দেখো হট। সোনামা আমার সোনামা এখন দোলনা চাপছে, আর গোলু আমার মুখ ভার করে রয়েছে, যেহেতু আমি জলপরি দেখেছি, আর তার কারণে জলপরির জন্য আমার সোনামা গোলু রেগে গেছে। আর আমি কথা দিলাম আর কোনোদিনও জলপরি দেখবো না। আর ভালো লাগছিল তাই জন্য একটু দেখছিলাম, কারণ কোনোদিন তো জলপরি এরকম দেখিনি, চিটিংবাজ জলপরি। তাই কই হয়ে গেল মা, কিরকম মজা আসলো? অনেক হ্যাঁ অনেক। অনেক মজা আসছে। চলো এবার ফুচকা খাবো। হ্যাঁ শোনো মা, চলো। হ্যাঁ কি খাবে তাহলে? চলো আগে ফুচকা তো খাইনি, ফুচকা মোমো কোনটা খাবে? চলো আগে ফুচকা। হ্যাঁ কিছু খাবো না, হ্যাঁ আমার খেতে তো ফুচকা হবে, খাওয়া চলো মারুন। ফুচকা খাবো তো, মেলায় এসে ফুচকা না খেলে ভালো লাগে না। চলো আমরা খাবো। বলছি তো আমি খাবো না, যা এরকম করে না বলো। যা না খা। আসো আসো, আমি খাবো না বলেছি, খাবো। আমি বলে দিচ্ছি। আমি এই ফুচকা দাও তো, ভালো করে বানাবে কিন্তু, আমি বলে দিয়েছি, আর কিছু করা যাবে না, বলে দিয়েছি তোমরা খাবো। কিছু করা যাবে না, খাও। বলছি খাবো না। না ওরকম করতে নেই বলো। আমি দুটো খাবো। হ্যাঁ কিছু ওরকম করতে রাস্তায় নেই। এরকম সিন ক্রিয়েট করিস না, ঠিক আছে? আমি কিন্তু ভালো মেলার মধ্যে আমি এত তোমরা ভালো বলছি, তাও এরকম করছো। রাস্তায় সিন ক্রিয়েট করিস না, ঠিক আছে, অন্যায় হয়ে ক্রিয়েট গেছে, করিস না, অন্যায় হয়ে গেছে। জলপরি সিন ক্রিয়েট করিস না। জলপরি জলপরি আমার গলুর জন্য নজর না লাগে, আমার জলপরি ভালো। আসো এই ভালো করে বানাবা, দাও পাতা দাও। ওইদিকে চলো, ওইদিকে চলো। ওরে বাবা রে গলু, ওই দেখো, ওই যে সেইটাই উঠাইছিলাম,
দেখছো গলু? দেখো দেখো, ওরে বাবা রে, আর গলু রে এটাই উঠাইছিলাম, মনে আছে গলু? আমার তো ভয় লাগে না তোমার। হ্যাঁ তুমি তো এটাই ওঠোনি মা, এটা অনেক ভয় গলু। একবার হবে নাকি? হ্যাঁ একবার হবে নাকি? আমি ভেতরে তিনটা তুমি ওহো বাপরে বাপ, কি ভয়ঙ্কর। হ্যাঁ না এটাই ওঠেনি মা, এটা অনেক ভয়, এটাই ওঠেনি মা, এটা অনেক ভয়। না পাতা না, না পাতা না, ওই যে পাতা না, না না বলুন না, না 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 ওরকম করে না, ওরকম করে না, না ওই পাতা ধরে দাঁড়িয়ে আছে, এরকম করে না। না আমি নেবো তো, এই যে আমি নিচ্ছি, এই দেখো নিলাম, ঠিক আছে? তুমি না এরকম করে না গলু, খাবো না বলেছি, আমি না খাবো না। ওই ফাইটটা কিন্তু খারাপ হবে কিন্তু। মেলাতে আমি চলে যাবো বলে। এরকম লোকজন দেখছে কিন্তু। আচ্ছা আর হবে না বলছি আমার তো, মান সম্মান নিয়ে খেলাধুলা আর করিস না, হবে না আমি বলছি তো, আমি খাসি অপমান করে দিয়ে আসবো ওই মেয়েটারে, খাবো ওই না। জলপরি রে। খাবো না, আমি খাবো আচ্ছা, না। এরকম করে না। লোকে খারাপ বলবে, ওই যে বলছে মাকে ফেলছি আটা, ওই আটা মাকে ফেলছি বলছে, দাও দাও আর একটা পাতা দাও, না এটা তুমি ধরো, নাও 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 খাও, ভালো করেছে গেলো, দাও। খাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল, বলো বলো, চলো চলো এবার কি খাবে, চলো শোনো মা কি খেতে হবে বলো, খাবো না। চলো কি আছে এখানে, শোনো মা গোপুদের জন্য নেবে? হ্যাঁ আমার জন্য নেব। তোমার জন্য নেবে? না কোনটা নেবে না, এখানে শোনো আমার কিছু পছন্দ নেই, চলো এইদিকে চলো তো, এদিক দিয়ে মায়ের মন্দিরটা দেখে ওই মেলায় যাবো, চলো। বাড়ি যাবো। হ্যাঁ বাড়ি যাবো, মেলা দেখতে এসে বাড়ি যাবো। না, আমি মেলা দেখতে আসিনি, আমি তোর রঙ্গ মেলা দেখতে দর্শন করো। এসেছিলাম। জি, 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 জি। দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম মায়ের মন্দিরটা, আর এই যে মা বিসর্জন হয়ে গেছে, এই দেখো মায়ের বেদিটা দেখো, এই হচ্ছে মা এখানটা বসে, এই হচ্ছে মায়ের বেদিটা। তো আমরা এখান থেকে এইখানে এসেছিলাম, চলো সামনে দিয়ে দেখ বসো। এরপর মেলা দেখতে দেখতে চলে এলাম মায়ের মন্দিরের দিকে। আগের দিন কিন্তু তোমাদেরকে মায়ের মন্দিরটা কিন্তু ভালো করে দেখাতে পারিনি, কারণ আগের দিন ভক্তদের ভিড় ছিল অনেক পরিমাণে, তাই আজকে তোমাদেরকে মায়ের মন্দিরটা পুরো দেখাবো। আর কত সুন্দর কিন্তু সাজানো দেখতেই পাচ্ছ। আর এই দেখো এইখানে কিন্তু বলিটা হয়, তো এখানে কিন্তু হাজারেরও ওপরে পাঁটার বলি হয়। আর মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর এই জায়গাটা কিন্তু মা বসে। আগের দিন তোমাদের ভালো করে দেখাতে পারিনি, তাই আজকে কিন্তু ভালো করে আমি দেখলাম, আর তোমাদেরকেও কিন্তু দেখার সুযোগ করে দিলাম। এবার তো সোনা মাকে অন্তত একটা কিছু কিনে দাও। এইদিকে এইদিকে মেলা, এইদিকে মেলা, এইদিকে মেলা, এই যে ওই বলু এ বলু বলছি কি, ওই চলো এখানে চুড়ির দোকান আছে, চলো হ্যাঁ চুড়ির দোকান আছে, ওই দেখো চুড়ির দোকান, গেল বছর কিনে দিয়েছিলাম না, চলো এই চুড়ির দোকান, এই যে এই যে হ্যাঁ আমার গলুরে চুড়ি দেখাও তো, একটা ভালো ভালো মুখ দিয়ে চুড়ি। কোনো কথা যেন না বেরোয়। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে এটা পছন্দ না, এটা এটা পছন্দ না, দাও তো একটা ভালো দেখে চুড়ি দাও তো, আমি পড়াই যাবো কিন্তু, হ্যাঁ হ্যাঁ তুমি না ওটা পছন্দ দাও, আমার সোনামার আর গরুর যা পছন্দ সব দিয়ে দাও, অত রাগ করে থাকলে হয় না, কি চুড়ি নেবো বলো। এখন আমি পড়েছি মহা জ্বালায়, কেনই বা জল পড়ি দেখতে গেলাম। আরে আমি কি আর ইচ্ছা করে গেছি, সোনামাকে দেখানোর জন্যই কিন্তু ঢুকেছিলাম, কে জানে ভেতরে ঢুকে এরকম দৃশ্যই দেখবো। আর তার জন্য কিন্তু গলুর কিন্তু অভিমান, সারা মেলা এত বড় মেলা ঘোরানোর পর কিছুই কিন্তু গলু কেনে না, যার জন্য চলে এসেছি এখন চুড়ির দোকানে। আর এখানে কিন্তু জোর করে গলুকে চুড়ি কিনে দেওয়ার চেষ্টা করছিলাম। আরে যতই হোক এটাই কিন্তু ভালোবাসা। তো যাই হোক গলুর প্রতি কিন্তু আমার অনেক বড় শ্রদ্ধা বেড়ে গেল, এটাই আমার দেখার ছিল। এটা পছন্দ, এটা ভালো লাগবে বলে না, না, পড়ি দাও তো। আমি পড়াই দিই, আমি পড়াই দিই, না, পড়ি দাও। আমি পড়াই দিই, আমি পড়াই দিই বলো। বাবা, দোকান তো বন্ধ হয়ে গেল। খেলনার দোকান তো বন্ধই হয়ে খেলার দোকান দাঁড়াও, বন্ধ হবে না, দেখ কত সুন্দর লাগছে, দেখো দাঁতটা, দেখগুলো এরকম করো, বলো এরকম করো, বলো এরকম 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 ওরকম না, দেখি দাও তো, হাতটা দাও, হাতটা দাও, হাতটা দাও, এইবার ভালো লাগছে আমার গলু। চলো হ্যাঁ চলো কিছু খেতে হবে, চলো হ্যাঁ ওই চলো চল সোনামার খেলার দোকান, চলো 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 পছন্দ গলু, নাও 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 তুমি নাও, নাও নাও সোনামা তুমি কি কি নেবে বলো, নাও নাও। সোনামায়ের খেলা আর পাচ্ছ না, কোনটা পছন্দ হয়েছে দেখি, নাও তো গলু তুমি নাও তো দেখি সোনামার কি পছন্দ হয়।
নাও তুমি। বাবা অনেক কষ্ট করে এখন গোলু একটুখানি মুড ঠিক হয়েছে, ঠিক আছে। কি রাগা রেখে গেছে গোলু আজকে রে। তো দেখি আমার সোনামা কি নেয়, দেখি। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। তো সোনামায়ের তো কিছু পছন্দ হলো না, আর সোনামায়ের পছন্দের মতন কিছু নেই। তো আর কিছু করার নেই, দেখি পরে যদি কিছু পছন্দ হয় কিনে দেবো, ঠিক আছে। এই মামাম কই? যা, মামাম তো এই নিচ্ছিল, কাঁচের গ্লাস নিচ্ছিল তো এই দোকানে। এই রে, এই রে, কোন দিকে ঢুকলো আবার? কাঁচের জিনিস নিতে যেতে দেখ কোথায় বেড়ে দেখ, চিন্তা কর। এইগুলো বাবারে, তুমি এইদিকে চলে আসছো? তুমি তো আমরা বলে আসবো তো। আমি এক্ষুনি ভয় পেয়ে গেছিলাম, আনছিলে কোথায় হারাই গেল গুলো। কি নেবা বলো? ওই পাশে একটা কি সুন্দর কাঁচের দোকান দেখে আসলাম, বুঝলা? কত সুন্দর সুন্দর জিনিস, হ্যাঁ হেভি সুন্দর সুন্দর। এগুলো কত করে গো? এই একটা নেবো। তো গরুর জন্য একটা সুন্দর একটা মানে কি বলে ওই যে ভেতরে গাছ হয় না বাড়ির ঘরের মধ্যে, সেই একটা নিচি। এই দেখো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। ওই দেখ চলে গেছে, দেখ এগুলো এই নাও তোমার গাছ। এই নাও, এই নাও। পুরো মেলা দেখো ফাঁকা হয়ে গেছে, আমরাই লাস্ট। আর গরু তুমি যে এই যে কাঁচের জিনিসগুলো কিনলে, আমার থেকে পয়সা নিলে না? যে না আমি ভিখারি, তোর কাছে পয়সা নেই। তুই আমার থেকে নেবে না? আমার জিনিস আমি নিয়ে নিয়েছি। যাই হোক, সেটাও তো আমারই। তো চলো এবার জিলেপি কিনতে হবে, মেলায় আইছি জিলেপি কিনবো না, সেটা কি আর হয়? চলো দেখি ভালো। চলো গেলো, আসো। আনো, এটা তোমার জন্য না। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট। আর গোলু তো অনেক কেনাকাটা করেছে, করবো না করে ঠিক। যাই হোক, মুখটা তো অনেকটাই ফুলে গেছে রাগে। আর এখন এই আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছি, ঠিক আছে। আর অনেক মজা করলাম মেলায়। আর মুখটা দেখো না, আমি আর কোনোদিনও দেখবো না জলপরি, কথা দিলাম। আজকের মতন ক্ষমা করে দাও বলো। তুমি যে জলপরির থেকে অনেক সুন্দর, এটা আর কি কাকে বলবো। আর আমার সোনামা কিন্তু আজকে ঠকেছে, কারণ আমরা নিয়েছি ভালো আইসক্রিম, আমার সোনামা নিয়েছে ছোট আইসক্রিম। খেতে ভালোই। তো বন্ধুরা চলো টাটা।